मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लज़ी खलक़ल मौता वल हयाता लियबलुवकुम अय्युकुम अहसानु আমালা। সম্মানিত উপস্থিতি, ধুলাউড়ি পৌরপাড়া জায় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাজিমউদ্দিন প্রামাণিক, সার্বিক ব্যবস্থাপনায় আছেন আমাদের হাফেজ মোহাম্মদ মাসুদ রানা মিলন। উপস্থিত মঞ্চভূষ্ট বক্তা, দ্বিতীয় বক্তা হাফেজ মাওলানা আব্দুর রহমান আল আজাদ, খতিব বায়তুল নাজাত জায়ে মসজিদ ঢাকা। প্রধান বক্তা মুফতি বসিরউদ্দিন বিপ্লবী টাঙ্গাইল, উনিও সম্ভবত আসবেন অথবা আসছেন, আসছেন অলরেডি। আমন্ত্রিত মেহমানবৃন্দ, মঞ্চভূষ্ট অতিথিবৃন্দ, সামনে ভূমিষ্ঠ আমার প্রাণপ্রিয় আত্মার আত্মীয় মুরব্বী একরাম, যুবক ভাইরা, অত্র এলাকার সম্মানিত এলাকাবাসী, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে মঞ্চে সম্মানিত মেহমানকে ভূমিষ্ঠ রেখে আমাদের কথা বলাটা একটু বেয়াদবি হয়। আমি ওনার সাহেবের কাছে ক্ষমা চাই, সরি বলি। তারপরেও যেহেতু আমাকে বলেছেন কথা বলার জন্য, সম্মানিত উপস্থিতি, আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, সূরা মুলকের 2 নম্বর আয়াত, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করে, কতটুকু উত্তম আমল করে। আলহামদুলিল্লাহ, আমরা বিগত একটি মাস অতিবাহিত করেছি, রমজান মাস। এই রমজান মাসে আমরা উত্তম আমল যথাসাধ্য চেষ্টা করেছি করার জন্য। দিনে রোজা রেখেছি, ইফতার করেছি, তারাবি নামাজ পড়েছি, তাহাজ্জুদ পড়ার সুযোগ অনেকে হয়েছে, কিয়ামুল লাইল হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, অনেক আমল আমরা করার সুযোগ পেয়েছি এবং অনেকে করেছে। কিন্তু রমজান চলে যাওয়ার পরে আমাদের আমলের একটু ঘাটতি হয়েছে। আমি একটু কথা বলতে চাই। আমাদের সমাজে 2টি পাথর আছে। একটি পাথর হলো কোষ্টি পাথর। কোষ্টি পাথর দিয়ে যেটা হয় সেটা হলো স্বর্ণ খাঁটি না ভেল আছে পরীক্ষা করা হয়। আর আরেকটি পাথর আছে পরশ পাথর। সেটা কোন লোহা জাতীয় কোন জিনিস যদি এই পরশ পাথরের সংস্পর্শে যায় সেটা স্বর্ণ হয়ে যায়। আমরা রমজান মাসে রোজা রেখে পরীক্ষিত হয়েছি যে আমরা সুযোগ থাকা সত্ত্বেও পানি পান করি নাই, ক্ষুধা থাকা সত্ত্বেও আমরা আহার করি নাই, পরীক্ষিত হয়েছি। কিন্তু যেই পাথরের সংস্পর্শে গিয়ে লোহার স্বর্ণে রূপান্তরিত হবে, সেই পাথরটা কিন্তু আমাদের সামনে ভূমিষ্ঠ, সবার ঘরে আছে, সবার কাছে আছে। সেটা হলো আল কোরআন। আপনারা জানেন যে সূরা তাহার 3টি আয়াত তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে গিয়েছিলেন। 3টি আয়াত তেলাওয়াত শুনে উনি ইসলাম গ্রহণ করে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হয়েছিলেন। আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আমরা প্রত্যেকটা মানুষ আমাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, কিন্তু আমরা যদি নিজেকে শুধরাতে চাই, সংশোধিত হতে চাই, সংস্কার করতে চাই, সমাজ সংস্কার করতে চাই, রাষ্ট্র সংস্কার করতে চাই, জাতি সংস্কার করতে চাই, আমরা এই দেশটাকে পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই, অবশ্যই এমন একটি পাথরের সংস্পর্শে যেতে হবে যেই পাথর তার সংস্পর্শে গেলে সোনায় রূপান্তরিত হয়। সেই পাথর আল কোরআন। আল কোরআন কিন্তু আমাদের কাছে যায় নাই। রমজান মাস চলে গিয়েছে, রোজা চলে গিয়েছে, তারাবি চলে গেছে, ইফতার চলে গিয়েছে, কিন্তু রমজানের যে বরকত যার জন্য হয়েছিল সেই কোরআন কিন্তু আমাদের সবার কাছে আছে। বাংলাদেশ জামাত ইসলামী এই কথাই বলতে চায় যে প্রত্যেকটা ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, জাতি গঠনের জন্য আমরা যে সংস্কারের কথা বলছি, কি দিয়ে সংস্কার হবে, কিসের সংস্কার হবে? সংস্কার
সংস্কার করতে হবে একমাত্র কোরআন দিয়ে, জাতি গঠন করতে হবে কোরআন দিয়ে, দেশ চালাতে হবে কোরআন দিয়ে, সমাজের শিক্ষানীতিতে কোরআনের শিক্ষানীতি। আমরা যদি আমাদের সকল ক্ষেত্রে কোরআন দিয়ে সংস্কার করতে চাই তাহলে প্রকৃত সংস্কার হবে। আজকে তত্ত্বাবধায়ক সরকার সংস্কার করতে চায় কিন্তু কোরআন হাতে নাই, তাদের কর্মসূচিতে কোরআন নাই, শিক্ষা ব্যবস্থায় কোরআন নাই, ইউনিভার্সিটিতে কোরআন চালু করা হয় না এখনো, শিক্ষা প্রতিষ্ঠানে কোরআন চালু করা হয় না এখনো। তাহলে সংস্কার কি দিয়ে করবে? মানুষের পরিবর্তন কি দিয়ে হবে? মানুষের পরিবর্তন করতে চাইলে একমাত্র কোরআনকে হাতে এক সময় গ্রহণ করতে হবে। কোরআন মাধ্যমে সংস্কারের চিন্তাকে করে প্রকাশ সঙ্গে বসবাস করতেছে। আমরা বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার থেকে শুরু করে আলেম ওলামা, দেশের বুদ্ধিজীবী সকলকে বলতে চাই, বাংলাদেশ এই 56,000 বর্গ মাইলের এই দেশে যদি আমরা কোরআন ভিত্তিক সমাজ করতে পারি তাহলে এই মানুষের সংস্কার প্রকৃত সংস্কার হয় না। আমরা সকলকে বলতে চাই সংক্ষিপ্ততার মাধ্যমে আমরা উত্তম আমল করবো। উত্তম আমল কি দিয়ে করবো? অবশ্যই সে কোরআন ভিত্তিক হতে হবে। প্রতিদিন যেভাবে নামাজ পড়তে হবে, প্রতিদিন সেভাবে কোরআন তেলাওয়াত করতে হবে এবং অর্থ সহ কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা আমাদের সমাজ, আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের রাষ্ট্র কোরআন দিয়ে পরিবর্তন করে আমরা সোনালী সূর্য এবং সোনালী দেশ, সোনার দেশ গড়ার জন্য সবাই প্রতিজ্ঞাবদ্ধ হবো ইনশাআল্লাহ। সবার এই দীর্ঘায়ু সুস্থ কামনা করে আমি শেষ করছি। আমার বেয়াদবি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।